প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য তৃতীয় অধ্যায় মরু ভাস্কর এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মরু ভাস্কর এর বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? গভীর আত্মবিশ্বাসে, নারীর মর্যাদা রক্ষায়, সত্য ও সংগ্রামের চেতনায়, সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায়। সঠিক উত্তর গ, সত্য ও সংগ্রামের চেতনায়। 2। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? ক্ষমা ও মহানুভবতা, দয়া ও করুণা, প্রেম ও ভালোবাসা, বাৎসল ও ন্যায়বিচার। সঠিক উত্তর ক, ক্ষমা ও মহানুভবতা। উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। করিম সাহেব অনেক সম্পদশালী আর খ্যাতিমান হলেও সাদামাটা জীবনযাপন করেন। দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন, কিন্তু নাম প্রচার করতে দেন না। গৃহকর্মী হালিমা বলেন, করিম চাচা আমাদের যা খেতে দেন নিজে তাই খান। 3 নম্বর, উদ্দীপকের হালিমার কথায় করিম চাচার চরিত্রের মধ্যে মরু ভাস্কর রচনার কোন বিষয়টি সুস্পষ্ট লক্ষ্য করা যায়? দানশীলতা, সহমর্মিতা, সাম্যবাদিতা, ন্যায় বিচার। সঠিক উত্তর গ, সাম্যবাদিতা। 4। উদ্দীপকের করিম সাহেবের মরু ভাস্কর রচনায় প্রতিনিধিত্ব করে 1. মরু ভাস্করের জীবনযাপনে, 2. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলীতে, 3. কোমলতা আর কঠোরতার সংমিশ্রণে। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। এই ছিল পাঠ্য বইয়ের 4টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5। প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবাত্মা যখন গুমরে মরছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার করেন সত্যের বাণী, শিক্ষার বাণী, ত্যাগের বাণী, সাম্যের বাণী। সঠিক উত্তর ঘ, সাম্যের বাণী। হযরত কিসের সাথে হারানো উটের তুলনা করেছেন? সততা, জ্ঞান, ত্যাগ, সাম্য। সঠিক উত্তর খ, জ্ঞান। 7। অন্য ধর্মের ব্যাপারে হযরত ছিলেন অত্যন্ত কঠোর, বজ্রকণ্ঠ, উদার ও সহিষ্ণু, ক্ষমাশীল। সঠিক উত্তর গ, উদার ও সহিষ্ণু। 8। আরবের লোকেরা সহজে কি মুখস্থ করে ফেলত? প্রবন্ধ গ্রন্থ, গল্প গ্রন্থ, উপন্যাস গ্রন্থ, কাব্য গ্রন্থ। সঠিক উত্তর ঘ, কাব্য গ্রন্থ। 9। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করতে গেলে প্রথমে চোখে পড়ে কোনটি? মানবতা, সততা, ঐতিহাসিকতা, কোমলতা। সঠিক উত্তর গ, ঐতিহাসিকতা। 10। সাহাবীরা হাজার হাজার কি মুখস্থ করে রাখত? গল্প, হাদিস, কবিতা, গজল। সঠিক উত্তর খ, গজল। সঠিক উত্তর খ, হাদিস। 11। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটি ঘটনা কিসে যাচাই করা হয়েছে? সত্যের কোষ্ঠী পাথরে, বাস্তবের কোষ্ঠী পাথরে, পবিত্র কোষ্ঠী পাথরে, ন্যায়ের কোষ্ঠী পাথরে। সঠিক উত্তর ক, সত্যের কোষ্ঠী পাথরে। 12। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কি মনে করতেন? অর্থশালী, সত্যবাদী, মানবদরদী, সাধারণ মানুষ। সঠিক উত্তর ঘ, সাধারণ মানুষ। 13। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বেঁচে ছিলেন? 62, 63, 64, 65। সঠিক উত্তর খ, 63 বছর।
14 পথে দেখা হলে বালক বন্ধুকে কি জিজ্ঞাসা করতে হযরত মুহাম্মদের ভুল হয় না? ক সাহাবীদের কথা, আরবদের কথা, বুলবুলির কথা, বন্ধুদের কথা। সঠিক উত্তর গ বুলবুলির কথা। 15 মরুভাস্কর অর্থ কি? মরুভূমির বালু, মরুভূমির সূর্য, মরুভূমির উট, মরুভূমির গাছ। সঠিক উত্তর খ মরুভূমির সূর্য। 16 কোষ্টি পাথর অর্থ কি? সমুদ্রে পাওয়া এক রকমের কালো পাথর, পাহাড়ে পাওয়া এক রকমের কালো পাথর, ঘষে সোনা পরীক্ষা করা একরকম কালো পাথর এবং ঘষে পরীক্ষা করার মতো একরকম কালো পাথর। সঠিক উত্তর গ ঘষে সোনা পরীক্ষা করার একরকম কালো পাথর। 17 সুরাহি অর্থ কি? শৌখিন একরকমের পাত্র, রান্নার একরকম পাত্র, খাবারের একরকম পাত্র, পানির একরকম পাত্র। সঠিক উত্তর ঘ পানির একরকম পাত্র। 18 লৌহ অর্থ কি? লোহা, রক্ত, ইস্পাত, পানি। সঠিক উত্তর খ রক্ত। 19 হাবিবুল্লাহ বাহার কোন কবির ভক্ত ছিলেন? জসিমউদ্দিন, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর ঘ কাজী নজরুল ইসলাম। এবং 20 মরুভাস্কর পাঠের উদ্দেশ্য কি? শিক্ষকদের প্রতি শিক্ষার্থীর শিক্ষাবোধ জাগিয়ে তোলা, গুরুজনের প্রতি শিক্ষার্থীদের শিক্ষাবোধ জাগিয়ে তোলা, মা বাবার প্রতি শিক্ষার্থীদের শিক্ষাবোধ জাগিয়ে তোলা, মহানবীর প্রতি শিক্ষার্থীদের শিক্ষাবোধ জাগিয়ে তোলা। সঠিক উত্তর ঘ মহামানবদের প্রতি শিক্ষার্থীদের শিক্ষাবোধ জাগিয়ে তোলা। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।